আসসালামু আলাইকুম। RM বাংলা টিভি আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। দক্ষিণ চীন সাগরে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। গত বুধবার বিরোধপূর্ণ ওই জলসীমায় বেইজিং 4টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে, যার মধ্যে একটি ছিল যুদ্ধবাহী রণতরী ধ্বংসকারী ক্ষেপণাস্ত্র। আর এসব ক্ষেপণাস্ত্র নিক্ষেপের এমন এক সময় করা যা হলো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বেশ কিছু চীনা প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে। চীনের ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ওয়াশিংটন, বলেছে এটা চরম উস্কানিমূলক আচরণ। ভারতের সংবাদ মাধ্যম NDTV ও কাতারের আল জাজিরার খবরে বলা হয়েছে, পরিচয় প্রকাশ না করে যুক্তরাষ্ট্রের এক প্রতিরক্ষা কর্মকর্তা বলেছেন, চীনের সেনাবাহিনী পিপলস লিবারেশন আর্মি বিশাল সামরিক মহড়ার অংশ হিসেবে বুধবার দক্ষিণ চীন সাগরের মাঝামাঝি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে। চীন হাইয়ান দ্বীপে ও প্যারাসেল দ্বীপপুঞ্জের মাঝামাঝি এলাকায় সাগরে ক্ষেপণাস্ত্র ছোড়ে। এর আগের দিন ওই জলসীমা দিয়ে একটি মার্কিন গুপ্তচর উড়োজাহাজ যাওয়ার বেইজিং প্রতিবাদ জানিয়েছিল। বেইজিংয়ের ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিষয়ে এক প্রশ্নের জবাবে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর ভাইস অ্যাডমিরাল স্কট ডি কন গতকাল বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, যথেষ্ট সম্ভব তারা আন্তর্জাতিক আইন ও নীতি মেনেই এটা করেছেন, তাদের এটা করার অধিকার রয়েছে। একই সঙ্গে তিনি বলেছেন, অঞ্চলটিকে যে কোনো ধরনের হুমকি মোকাবেলায় যুক্তরাষ্ট্র প্রস্তুত রয়েছে, তবে শান্তিপূর্ণ সহাবস্থান সবার জন্য মঙ্গলের। তবে চীনের ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিষয়ে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় এক্সপারেস প্রক্রিয়া ছিল আরও কঠোর। বুধবার হোয়াইট সাগর সফরে গিয়ে সাংবাদিকদের তিনি বলেন, চীন আন্তর্জাতিক আইন ও নীতিমালার প্রতিশ্রুতি রক্ষা করে চলে না, তারা আন্তর্জাতিক শক্তি হিসাবে আবির্ভূত হতে চায় আর সেটার জন্যই কাজ করছে। দক্ষিণ চীন সাগরে PLA নিশ্চিতভাবে উস্কানিমূলক আচরণ করছে। তিনি আশা করেন চীন আন্তর্জাতিক আইন ও নীতিমালার প্রতিশ্রুতি মেনে চলবে। একই সঙ্গে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের নেতৃত্বে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে তারা এর দায়িত্ব নেবে। এখনকার ভূখণ্ডের এই 1 ইঞ্চিও কোনো দেশের কাছে ছেড়ে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। বুধবার দক্ষিণ চীন সাগরে চীনের দখল সুসংহত করতে এবং বিতর্কিত তল্লাশি চৌকিতে সমসাময়িকী সাহায্য করার জন্য 24টি চীনা প্রতিষ্ঠানের উপর ভিসা ও বাণিজ্যিক নিষেধাজ্ঞার ঘোষণা দেয় ওয়াশিংটন। এর পদক্ষেপে নিন্দা জানিয়েছে বেইজিং। সম্প্রতি দক্ষিণ চীন ও অঞ্চলটিতে ছোট দেশগুলোকে চীনের মহড়া ঠেকাতে উঠে পড়ে লাগে ট্রাম্প প্রশাসন। বাণিজ্যিক বিরোধ সহ নানা কারণে ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে উত্তেজনা চলছে।